শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমি দীপার সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা কে কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো ব্লগটা কয়েকদিন আগেকারই তোলা, আজ দেবো কাল দেবো বলে সময় হয়ে উঠছে না, তাই জন্য আজকে সকালবেলা বসে গেছি ভয়েস দিতে। তো আগেই বলে দিলাম ভিডিওটা আজকের নতুন ভিডিও নয়, না দুদিন আগেকার ভিডিও। তো দেখো সকালবেলা আমি বিছনাগুলো একটু ঝেড়ে চেঞ্জ করে আগে ঠাকুর দিয়ে নিলাম। তো আমি সকালবেলা ঠাকুরটা দিই। তো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আজকে একটু বেলায় স্নান করব, বাড়ির সমস্ত কাজ পড়ে রয়েছে। তো ঠাকুর দিয়ে এদিকে চলে এলাম, সমস্ত কাজগুলো করে নিচ্ছি একটু হালকা হাতে। ঘরটা একটুখানি ঘর মানে ফার্নিচারগুলো একটু হালকা হাতে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলতো, বাড়িতে তো প্রচুর কাজ থাকে, তো সারাদিন এটা করি ওটা করি সেটা করি, সময় কি করে পাস হয়ে যায় বুঝতে পারি না। তো এখন চলে এলাম, কদিন ধরে ভাবছিলাম যে এটা পরিষ্কার করব, তো আজকে ভাবলাম আর হয়ে উঠছে না সময়। তো আজকে ভাবলাম যে না, এটা আমি করে নিই। তারপরে ভাবছি যে এই সোফাটা একটুখানি পরিষ্কার করব। সোফাটা কি বলো তো, এই যে সোফাটা একটুখানি আমি এখন নেড়ে নিয়েছিলাম, নেড়ে এই নিচটা ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি সোফাটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। কি বলো তো, এই সোফা তো প্রত্যেক দিন টেনে ঝাড় দেওয়া যায় না। তো আজকে ছেলেকে বললাম একটুখানি ধর, তো টি টেবিলটা একটুখানি সরিয়ে ওটা ঝাড় দিয়ে তারপর সোফাটাকে একটু এগিয়ে পেছনটা ঝাড় দিয়ে নিলাম। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এদিকেও ওয়ার্ডরোবের উপরে এই যে পুতুলগুলো ছিল, টেডি বিয়ার ছিল আর একটা ফুলের দানি ছিল, ওগুলো পরিষ্কার করে নিচ্ছি। কি বলো তো, ওইগুলো না রোজ তো পরিষ্কার করি না, দু একদিন আর পরিষ্কার করি, তো ভীষণ ধুলোবালি জমে। তো রোজ পরিষ্কার করার সময়ও থাকে না, আর বাড়ির মধ্যে তো জানো তোমরা অনেক কাজ থাকে, এই কাজ করতে গেলে ওই কাজ হয় না। তো এদিকে আমি পরিষ্কার করে নিচ্ছি, আর টি টেবিলটাও ভালো করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। বড়মশাই গেছে বাজারে, বলেছিলাম বাজারে যাবে, তো আমাকে জিজ্ঞেস করছিল যে কি লাগবে, তো আমি বলে দিয়েছি। তো আমাদের ভীষণই আলুটা খরচ হয়, তো একটুখানি বেশি করে আলু আনতে বলেছি। আর এখন তো নতুন আলু, বুঝতেই পারছো কি বলতো, কোনো টেস্ট পাওয়া যায় না, আর পুরনো আলুতেও কোনো টেস্ট নেই। তাও নতুন আলুটা একটু খাওয়া যাচ্ছে, পুরনো আলু একদমই খাওয়া যাচ্ছে না। আর শীতকাল মানে তো নতুন আলুর দম করো, আলু তরকারি করো, বেশ ভালোই লাগে। তো নিয়ে চলে এসেছে, একটু মাছ আনতে বলেছিলাম, তো মাছটা একটু বেশি হয়ে গেছে। তো বললো যে একটা পুরো মাছ কাটিয়েই নিয়ে এসছে, তো মাছটা অনেকটাই বড়। আর এদিকে কাঁচা সবজি এখানে আমি কি বলতো একটু রান্না বসিয়েছি, তো একটু এখান থেকে কেটে কুটে নিচ্ছি। বাজারটা নিয়ে এসছে অনেকক্ষণ থেকে, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে একটুখানি বাজারটা ধুয়েও রেখে দিই, এদিকে জল ঝরতে থাকুক, আর সেদিকে আমার রান্না করতে করতে এই সমস্ত টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। আর ধনেপাতাটা একটু পরে ধোবো। তো ধনেপাতাটা রয়েছে, কি বলতো ধনেপাতার মধ্যে না কাদা একদম ভর্তি। তো কি বাজার করে নিয়ে এসে সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। তো সিম, বাঁধাকপি আর যে বেগুন, এই বেগুনগুলো না পোড়া খেতে ভীষণই ভালো লাগে। তো আমার বড়মশাই ভীষণ ভালো লাগে, বলে কি আমাকে শুধু বেগুন পোড়া আর রুটি দিও। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, আর একটা শাকের তরকারি করেছি, দেখো চচ্চড়ি মতন করেছি। মাছের একটুখানি তেল ছিল, ছাদে গেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল করলাম একটু ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে। আর এই তরকারিটা এখন করব না, আমি ফুলকপিটা ভাপিয়েছিলাম, একটু টক করব, ওখান থেকে একটু ফুলকপি নিয়ে নিলাম, টমেটো আর একটু আলু দিয়েছি। এর মধ্যে একটু শালগম দিলে ভালো হতো, এই মুহূর্তে আমার শালগমটা নেই। তো ছেলে বললো না আমি ফুলকপির ঝোল খাবো না, তুমি একটু টক করো আমচুর দিয়ে। তো আমাদের দেশে ঘরে তো ভীষণ টক খেতাম। তো কলকাতায় কি বলো তো, এখন তো থাকি, এখানে আমার বহুদিন থেকেই থাকি, তো এখন আর টক খাওয়া হয় না। তো মাঝে মাঝে আমি টক করি নিজের মতন করে। এখন সন্ধে বাতি দিয়ে আমি বসে গেছি সবজি কাটতে। তো রাত্রিবেলা কি বলো তো, আমি যতটা পারি সারাদিন কাজকর্ম করেও যতটা পারি রাত্রিবেলা আমি কাজটা সেরে রাখি কালকে সকালের জন্যে। তো আর এদিকে দেখো পিঠে করব। তো ওই নারকেল আর তোমার গুড়টা দিয়ে একটু পুর তৈরি করে নিচ্ছি, এটা একটু ভাপা পিঠা বানাবো। তো আর তেলে পিঠাও করব। তেলে পিঠে আমার বর আবার ভীষণ ভালোবাসে, আমার আবার তেলে পিঠেটা একদম ভালো লাগে না। রাতে রুটি খাওয়া হবে, তো পেঁয়াজ কলি আর আলু একটুখানি ভেজে নিলাম, প্রথমে ভেজে নিয়েছি, তারপরে এই রাত্রের দিকে একটুখানি পিঠে বানালাম। তো এই পিঠেটা আমার আমার বর মশাই খেতে ভালোবাসে, ছেলে আবার পিঠে মিঠে খেতে ভালোবাসে না। তো ওইদিকে কাজকর্ম সমস্ত কিছু গুছিয়ে এদিকে চলে এলাম। তো মশলাপাতিগুলো ভাবছি একটু ঢেলে রাখবো,
আর এদিকে কি বলো তো তেল টেলগুলো দেখলাম বাড়ন্ত, ওগুলো একটু ঢেলে ঢুলে রেখে দিচ্ছি। তারপরে ওই কাজু কিশমিশ এগুলো নিয়ে এসেছিলো। আর এই কৌটোগুলো না আমি ধুয়ে রেখেছিলাম, আমাদের পৌষ মাসে না কৌটো কৌটা ধুয়ে রাখতে হয়, তো সংক্রান্তির দিনকে আমি ধুয়ে রেখেছিলাম। তো আর এটা ওটা ঢালবো বলে আর ঢালা হয়ে উঠছে না, তো ভাবলাম একটুখানি ঢালছি তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে, তো তোমরা দেখতে থাকো। তো সব কিছু আমি ঢেলে ঢুলে রেখে দিলাম এখন। তো প্যাকেটগুলো ঢাললাম, তো কি বলো তো পুরো ধরলো না, শুধু খালি কিশমিশটা পুরো মানে ঢেলে রাখলাম, পুরোটাই ধরে গেছে। তো আলমন্ডটা আর কাজুটা আর একটু একটু করে প্যাকেটের থেকেই গেল। তো থাক, কোনো ব্যাপার না, একটা কৌটোর মধ্যে আমি রেখে দিই। আর যতটা আছে সেগুলো আমি একটা এর মধ্যে ওয়ার্ড্রবের মধ্যে রেখে দিচ্ছি। তো ওইগুলো আগে খরচ করব, তারপরে এটা ধরবো। তো এই কৌটোটার মধ্যে বাকি প্যাকেটগুলো আমি গুছিয়ে রেখে দেবো। কি বলো তো, খোলা থাকলে না এই মুচমুচে ভাবটা থাকে না, সেতলে যায়, নরম নরম হয়ে যায়, তখন ভালো লাগে না খেতে। তো কালকে সকালের জন্য একটুখানি ভিজিয়ে দিলাম, ওটা কালকে সকালবেলা খাওয়া হবে। তো বাটিটার মধ্যে রয়েছে। কি বলো তো, আমি ক্যামেরাটা না অন করেছিলাম, অন করেই ঢালছিলাম, কিন্তু কখন আমি যে বন্ধ করে এই প্যাকেটগুলো আনতে গেছিলাম বাইরের ঘরে বুঝতেই পারিনি, তখন থেকে ক্যামেরাটা অফ, আমার এই এগুলো ভিডিওটা অফ হয়ে আছে, ওঠেনি। এখন আমি যখন বন্ধ করতে গিয়ে দেখি আমার ক্যামেরা অফ হয়ে আছে, তাই জন্য পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে এসেছিলো বড়মশাই। তো কৌটোগুলো বললাম না ধুয়ে দেখেছিলাম, তো দুদিন আগে আর ঢালা হয়ে ওঠেনি। তো এখন আমি ঢেলে নিচ্ছি। তো হলুদ গুঁড়োগুলো আমি ঢালবো না, যেহেতু আমার হলুদ গুঁড়ো অনেকটা রয়েছে। তো প্যাকেটগুলো আমি এখন রেখে দেবো, শুধু জিরের গুঁড়োটা আর ধনের গুঁড়োটা বাড়ন্ত হয়ে গেছিলো, তাই জন্য ওগুলো ঢেলে রাখছি। আর বাড়ন্ত বলছি, শেষ বলতে নেই যে শেষ হয়ে গেছে, এটা বলতে নেই। আমার মা ঠাকুমার মুখে শুনেছি যে শেষ কোনোদিনও বলবি না, তো বাড়ন্ত হয়ে গেছে এই কথা বলবি। তো ওই জন্য আমি মনে থাকে না, যখন মনে থাকে তখনই আমি বলি বাড়ন্ত, আর যখন মুখ দিয়ে বেরিয়ে আসে মনে থাকে না তখন শেষও বলে দিই। কি বলবো, যখন যেটা মনে থাকে তখন সেটা বলি। তো লবণটাও আমি ঢেলে রাখছি, লবণের কৌটোটাও আমি ধুয়ে রেখেছিলাম। পৌষ সংক্রান্তি, পৌষ মাসে না কৌটো কাউটাগুলো ধুয়ে রাখলে নাকি শুনেছি খুব ভালো, তো আমার মা ধুয়ে রাখতো। তো পৌষ মাসে লাস্টে একদম সংক্রান্তিতে সমস্ত কৌটো ধুয়ে রেখেছিলাম, তারপরে আর মশলা ঢালা হয়নি। তো অনেকটা রাত হয়ে গেছে, সেই সকালবেলা 7:30 থেকে এখন প্রায় রাত 10:30 মতন বাজে। তো সমস্ত কিছু কাজ নিজের হাতেই গুছিয়ে করলাম। তো এদিকে রুটিটা লাস্টের দিকে করলাম, তখন তো আমি একদিকে পেঁয়াজকলি আর আলু ভাজা বসিয়েছিলাম, আর একদিকে তোমার পুর করছিলাম, পিঠে করব, ভাপা পিঠে। তো এদিকে আমি টেবিলে জল টলগুলো পড়েছিল, সমস্ত কিছু গুছিয়ে টেবিলটা এখন পরিষ্কার করে নিচ্ছি। তো রুটির কৌটোটা এখানে রেখে দেবো, আর ভাজাটা আমার হয়ে গেছে, রান্নাঘরে ছিল, রান্নাঘরটাখানি পরিষ্কার করব, তাই জন্য সমস্ত জিনিস আমি এদিকে টেবিলের মধ্যে রেখে দিলাম, দিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করব। তো হলুদ, নুন এগুলো সব পড়েছে, তখন দুপুরবেলা পরিষ্কার করেছিলাম, তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম তো এখন সন্ধেবেলা অনেক রান্নাবাড়ি হয়েছে, তো পিঠেটা করলাম, রুটি করলাম। তো ছেলে আবার রাতেরবেলা রুটি খাবে, তো বরমশাই করতে না বলেছিল, বলছে না করতে হবে না, যা আছে ওইগুলো দিয়ে খেয়ে নেবো। তো পিঠে করেছিলাম, তো খেয়ে নেবে বলেছিল। তো ছেলে তো আবার খাবে না, ছেলে আবার পিঠে মিঠে একদম খেতে ভালোবাসে না, ওর বাবা আবার ভীষণ ভালোবাসে, আমারও ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু সব পিঠে আবার খেতে পারি না। তো এদিকে আমি গ্যাসটা পরিষ্কার করে নিলাম। তো কয়েকটা বাসন মেজেছিলাম, তো ভাবছি বাসনগুলোকে গুছিয়ে রেখে দিই, জলটা ঝরে গেছে, এটা হচ্ছে অনেকক্ষণ পরে। তো ওই দিকে আমার বরমশাই ডাকছিল, তো বাসনটা মেজে আমি বেসিনটা পরিষ্কার করতেই এসেছিলাম, তো ডাকছিল, তো আমি ওইদিকে চলে গেলাম, তাই জন্য বাসনগুলো শুকিয়ে গেছে। তো বাসনগুলো গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে আমি বেসিনটা পরিষ্কার করে নেব। তো চলো, ঠিকঠাক জায়গা মতন আমি রেখে দিই বাসনগুলো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, যে যেখান থেকে দেখছো জানাবে কোথা থেকে দেখছো। আর তোমরা কেউ লাইক করছো না, অতি অবশ্যই লাইকটা করো। আর আমার ভিডিও কেমন হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়ি আর আমার ভীষণ ভালো লাগে। আর কেউ স্কিপ করে করে আমার ভিডিওটা দেখবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো, তো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আশা করি। তো আমাকে সাপোর্ট করো, আমাকে অনেকে সাপোর্ট করছো,
আর আমিও আছি, তোমাদেরকে সাপোর্ট করছি। তো যতটা পাচ্ছি ততটা সাপোর্ট করছি, চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্যে। তো ভিডিওটা এই অবধি বন্ধুরা। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। তো আজকের মতন আসি, টাটা। কয়েকদিন পরে ভয়েসটা দিচ্ছি না, ভিডিওটা আগেই শ্যুট করে রেখেছিলাম, তোমাদের শুরুতেই বলেছিলাম। তো কোথায় কি করেছি আমি নিজেও মনে নেই, নিজেও ভুলে গেছি। তো ভুলভাল হয়ে গেলে তোমরা ক্ষমা করে দিও। তো ভুলভাল উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, কোনটা আগে কোনটা পরে। আসলে সঙ্গে সঙ্গে এডিট করে যদি ভিডিওটা ছাড়ি সব কিছু মনে থাকে। তো দুদিন আগেই আমার শ্যুট করা, তো এই মানে করব ছাড়বো এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তো মনে কিছু করো না, এটা কিন্তু নতুন ভিডিও না, আবারও বলছি কয়েকদিন আগেকার তোলা। তো পৌষ সংক্রান্তির সময়ে মানে পরের দিনকেই তোলা হয়েছিল। তো অনেক দিন হয়ে গেল, ভিডিওটা আমার আজকেই যাবে। তো এই হচ্ছে সমস্ত বাসন আমার মাজা হয়ে গেল, বেসিনটা পরিষ্কার করে নিলাম। ফাইনালি লুক একটুখানি তোমাদের দেখিয়ে দিই। তো দেখো।